আসসালামু আলাইকুম। শুরুতে আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের ক্লাসগুলো সঠিক সময়ে না দেওয়ার কারণে। আমাদের সিলেটে আপনারা সবাই জানেন যে সিলেটের প্রচুর বন্যা, বাড়িঘরের মধ্যে পানি। আপনারা অনেকেই দেখছেন যে এই যে পানির প্রবলেমের কারণে আমাদের এখানে কারেন্ট ছিল না, নেটওয়ার্ক ছিল না, আমরা নেটওয়ার্কের বাইরে ছিলাম, কারোর সঙ্গে যোগাযোগ করা যাইতো না। এই জন্য আমরা ক্লাসগুলো সঠিক সময়ে দিতে পারিনি। তো যাক, এখন আমরা ইনশাল্লাহ অনেকটা ভালো আছি। আপনাদের দোয়ায় আমাদের জন্য দোয়া করবেন। তো আমরা অতীতে ক্লাস দিয়েছিলাম বেসিক ইলেকট্রিসিটির পঞ্চম অধ্যায়ে বলা ছিল যে ইলেকট্রিক্যাল সার্কিটের ধারণা, সম্ভবত সার্কিট বা বর্তনী নিয়ে দেওয়া ছিল। তো সেখানে আমরা দুইটা ক্লাস দিয়েছিলাম, একটা সিরিজ সার্কিটের প্রমাণ এবং প্যারালাল সার্কিটের প্রমাণ। তো এখন এই 5 অধ্যায় থেকে বলা হয় একটা অঙ্ক মাস্ট বি আসে, হয় প্রমাণ না হয় অঙ্ক। তো প্রমাণের থেকে বেশি হয় একটা অঙ্ক মাস্ট বি বলা হয়, একটা অঙ্ক এখানে থাকে, এই জন্য আমাদের জানতে হবে অঙ্ক। তো আজকে আমরা নিয়ে আসছি অধ্যায় 5-এর উদাহরণ 16 নম্বর অঙ্কটি। 16 নম্বর অঙ্কতে বলছে সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে 150 ভোল্ট, 3 ওহমের একটা রোধ, 14 ওহমের রোধ, 30 ওহমের রোধ, 10 ওহমের রোধ, 15 ওহমের রোধ। তো এখন আমরা এইটাকে বলছিল কি যে এই যে 14 ওহম, এই 14 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং এর ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে বলছে। এই 14 ওহমের মধ্যে কারেন্ট এবং ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে বলছিল। তো এখন আমরা যদি এই 14 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট এবং ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে হবে, তাহলে আমাদেরকে অবশ্যই টোটাল কারেন্ট, টোটাল রেজিস্ট্যান্স বের করে তারপরে এই 14 ওহমকে নিয়ে কাজ করতে হবে। তো আমরা জানি, সকলেই জানি যে অতীতে ক্লাসগুলোতে বলা হয়েছে সিরিজ বলতে বোঝানো হয়, যদি বলি 10 এবং 10 সিরিজ কত হবে, তাহলে সিরিজ বলতে বোঝানো হয় যোগ, তাহলে 10 এবং 10 ওহম যোগ করে হয় 20 ওহম। যদি বলা হয় 10 এবং 10 প্যারালালে আছে, তখন বলা হয় 10 গুণন 10 উপরে গুণ নিচে হয় যোগ, তাহলে কত হবে, সেটা আবার হয় 20 ওহম। একই কথায় এটাকে প্যারালাল করলে হয়ে যাবে কত হচ্ছে, আমরা জানি 10 প্যারালাল 10, তখন হবে এটা 5 ওহম। তো এখন এই সার্কিটগুলোতে কিছু সার্কিটে বলা হয় যে একই মানের দুইটা রেজিস্টর যখন হয় তখন এর ওহমটা হয়ে যায়, অর্থাৎ অর্ধেক রেজিস্ট্যান্স হয়ে যায়, মান হয়ে যায় অর্ধেক। তো যাই হোক, আমরা এখন অঙ্কের দিকে যাইবো। যেহেতু উদাহরণ 16 নম্বর অঙ্কতে বলছিল 14 ওহমের মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে। তো আমরা আগে জানি যে যেই জায়গায় প্যারালাল থাকে সেগুলোকে আগে সিরিজ করে নিতে হয়। প্যারালাল বলতে বোঝানো হয়েছে যে জায়গায় প্রবলেম, অর্থাৎ প্যারালাল বলতে বেড়া, যেখানে ঝামেলা আছে সেটাকে সোজা পাবে নেই, বাঁকা রাস্তাটাকে সোজা পাবে নেই। এখন প্যারালাল বলতে হচ্ছে, আমরা এর আগে বলছিলাম প্যারালাল তাকেই বলা হয় যার বহুমুখী কারেন্ট, অর্থাৎ একটা কারেন্ট বিভিন্ন দিকে ভাগ হয়ে যায়, একাধিকমুখী কারেন্ট, সেটা হলো প্যারালাল সার্কিট। আর সিরিজ সার্কিট বলতে বোঝানো হয়েছে একমুখী কারেন্ট, যে সার্কিটে কারেন্ট চলার পথ একটি মাত্র থাকে সেটাকে বলা হয়েছে সিরিজ সার্কিট। আর প্যারালাল বলা হয়েছে বহুমুখী কারেন্ট, যেটা সেটা হলো। তো আমরা এখন যদি এই সার্কিটটাকে দেখি, এই পর্যন্ত একটা কারেন্ট, এদিক থেকে কারেন্ট গেছে, এদিকে গেছে, এদিকেও গেছে, তবে মোট এই জায়গা থেকে কারেন্টটা দুইটা ভাগ হয়ে গেছে, এদিকেও একটা গেছে, এদিকেও একটা গেছে, অর্থাৎ 15 ওহমও পাইছে, একই কারেন্ট 10 ওহমও পাইছে। তাহলে এই দুইটা কি অবস্থায় আছে, প্যারালাল অবস্থায় আছে। তাহলে আমরা বলতে পারি 10 ওহম এবং 15 ওহম প্যারালালে 10 ওহম এবং 15 ওহম প্যারালালে। তাহলে প্যারালাল বলতে কি, উপরে গুণ নিচে হলো যোগ, তাহলে 10 যোগ 15 করলে আমরা কত ওহম পাবো, আমরা ক্যালকুলেশন করে দেখব। 10 গুণন 10 অর্থাৎ 10 গুণন 15 ডিভাইডেড 10 যোগ 15 পাইছি 6 ওহম, অর্থাৎ এটা হয়ে গেছে দুইটা মিলিয়ে হয়েছে একটা 6 ওহম। তাহলে দুইটা মিলে একটা রোধ হয়েছে। তাহলে আমরা আবার 2 নম্বর চিত্রটা আঁকতে পারি। এখানে 3 ওহমের ছিল, এখানে 14 ওহমের ছিল, এখানে সাপ্লাই ভোল্টেজ ছিল 150 ভোল্ট। তো এই জায়গায় দুইটা মিলিয়ে হয়েছে একটা, যেটার নাম হয়েছে 6 ওহম, এটা ছিল 14 ওহম, এটা ছিল 3 ওহম, আর এর মধ্য দিয়ে আর একটা ছিল যেটার নাম ছিল 30 ওহম বলছে। তো এখন সাপ্লাই ভোল্টেজ ছিল 150 ভোল্ট, এটাকে আমরা 2 নম্বর চিত্র বলে দিলাম। তাহলে 2 নম্বর চিত্র
থেকে আবার কি পাচ্ছি বলছে কারেন্ট চলার পর যখন একটি সেটিকে বলা হয় সিরিজ সার্কিট। তাহলে এ পর্যন্ত কারেন্ট যাওয়ার পর দেখছি এ পর্যন্ত একটা কারেন্ট গেছে, এই কারেন্টটা কি করছে 14 ওহমও পাইছে 6 ওহমও পাইছে। তাহলে আমরা বলতে পারি আবার 14 ওহম এবং 6 ওহম সিরিজে, তাহলে সিরিজ একমুখী কারেন্ট সিরিজে, তাহলে 14 ওহম এবং 6 ওহম যখন সিরিজে, তাহলে কি সিরিজ বলতে যোগ 14 যোগ 6 সমান সমান 20 ওহম। তার মানে এই দুইটাকে যোগ করে আরেকটা সার্কিট পাবো আমরা, যেটার নাম বলছি আমরা 20 ওহম। তাহলে সেই সার্কিটটা কেমন হবে? সেই সার্কিটটা হয়ে যাচ্ছে দেখেন যে 3 ওহম, এখানে সাপ্লাই ভোল্টেজ ছিল 150 ভোল্ট, তাহলে এইটা পাইছি 20 ওহম একটা, আর একটা পাইছি এটা তো দেওয়াই ছিল 30 ওহম দেওয়া ছিল, 3 ওহম দেওয়া ছিল, আর একটা 150 ভোল্ট সাপ্লাই ভোল্টেজ। এইটাকে পাইছিলাম দুইটা মিলিয়ে, এই দুইটা মিলিয়ে পাইছিলাম একটা, সেটা হলো 20 ওহম। এটাকে আমরা বলতে পারি 3 নাম্বার চিত্র। তো এখন 3 নাম্বার চিত্র হতে আবার আমরা বলতে পারি যে এই পর্যন্ত কারেন্ট যখন গেছে, একটাই কারেন্ট যাওয়ার পর এই কারেন্টটা এদিকেও গেছে এদিকেও গেছে, অর্থাৎ 30ও পাইছে 20ও পাইছে। তাহলে বলতে পারি যখন দুইটার মধ্যেই পাইছে, দুইটা মানে আমরা বলছি ভাগ হয়ে যাওয়া, কারণ দুইটাই যেহেতু পাইছে ভাগ হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি প্যারালাল। তাহলে 30 ওহম এবং 20 ওহম প্যারালালে, প্যারালালে। তাহলে প্যারালালে হলে আমরা কি জানি? প্যারালাল অর্থাৎ 30 গুণন 20 ডিভাইডেড 30 যোগ 20 সমান সমান হয়ে যাচ্ছে কত ওহম হয়ে যাচ্ছে? আমরা দেখতেছি উপরে হয়ে যাচ্ছে 30 গুণন 20 ডিভাইডেড 30 যোগ 20, 30 যোগ 20, তাহলে হয়ে যাচ্ছে 12 ওহম। কত ওহম পাবো? 12 ওহম পাবো। তাহলে এখন এই দুইটা মিলিয়ে কয়টা হবে? রোধ হবে একটা। তাহলে অপর সার্কিটটা কেমন হবে? তাহলে এর মধ্যে ছিল 3 ওহম, এই একটা চিত্র 12, এর মধ্যে সাপ্লাই ভোল্টেজ ছিল 150 ভোল্টেজ, তাহলে এটা হয়ে গেছে 12 ওহম, দুইটা মিলিয়ে হয়েছে একটি 12 ওহম, এর মধ্যে ছিল 3 ওহম, সাপ্লাই ভোল্টেজ ছিল 150 ভোল্ট। তো এখন এটাকে আমরা বলছি কি 4 নাম্বার চিত্র। তাহলে 4 নাম্বার চিত্র হতে আবার কি পাই? যেহেতু বলছিল মোট কারেন্ট এবং এই 14 ওহমের ভোল্টেজ ড্রপ এবং কত কারেন্ট প্রভাবিত হয়েছে সেটা দেখাইতে বলছে, তাহলে মোট কারেন্ট এবং মোট রেজিস্ট্যান্স আগে নির্ণয় করব। তাহলে টোটাল রেজিস্ট্যান্স, এখন এই দুইটা একটাই কারেন্ট দেখেন যে 3 ওহম এবং 12 ওহমের মধ্যে দিয়ে গেছে, তাহলে একটাই যখন কারেন্ট গেছে তখন এটা কি সার্কিট? সিরিজ সার্কিট। তাহলে সিরিজ সার্কিট বলতে বোঝানো হয় কি? আবার আমরা লিখতে পারি 3 ওহম এবং 12 ওহম সিরিজে, তাহলে সিরিজে হলে কি হবে? যোগ 3 যোগ 12 সমান সমান 15 ওহম। তাহলে পরের চিত্রটা এই দুইটা মিলিয়ে একটা হয়ে যাবে। তাহলে পরের চিত্র কেমন হয়ে যাবে? তাহলে পরের চিত্রকে বলতে পারি আমরা, ছোট করে আঁকলাম, বলতে পারি যে 150 ভোল্ট সাপ্লাই ভোল্টেজ, আর এটা হয়ে গেছে 15 ওহম। তার মানে একটাই যখন রোধ পাইছি সেটাকেই আমরা বলে থাকি কি? টোটাল রেজিস্ট্যান্স। তাহলে আমরা বলতে পারি এটা হলো টোটাল রেজিস্ট্যান্স, অর্থাৎ আরটি সমান সমান 15 ওহম। তাহলে আরটি সমান সমান 15 ওহম যদি এই অঙ্কতেই বলে টোটাল কারেন্ট, টোটাল রেজিস্ট্যান্স, টোটাল ভোল্টেজ ড্রপ নির্ণয়, 14 ওহমের ভোল্টেজ ড্রপ নির্ণয় করো, 14 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট গেছে, তাহলে আরটিকে একটা অ্যান্সার বলা যায়। তাহলে আমরা বলতে পারি আরটি সমান সমান একটা। এখন যদি কারেন্ট নির্ণয় করি তাহলে আমরা ওহমের সূত্র হতে জানি I = V/R। তাহলে কারেন্ট নির্ণয় যদি করি এই জায়গা থেকে, তাহলে টোটাল কারেন্ট অর্থাৎ আইটি টোটাল কারেন্ট সমান সমান V ডিভাইডেড R, আর মানে আরটি দিয়ে দিলাম টোটাল কারেন্ট। তাহলে ভি কত ছিল? ভোল্টেজ ছিল 150 ভোল্ট, আর আরটি ছিল 15 ওহম। তাহলে 15 কাটাকাটি করলে হয় 10। কারেন্টের একক যেহেতু বলছি অ্যাম্পিয়ার, তাহলে আইটি টোটাল কারেন্ট সমান সমান 10 অ্যাম্পিয়ার। এটা একটা অ্যান্সার বলতে পারি। আচ্ছা, এই অঙ্কগুলোকে ভেঙে না করে ক্যালকুলেশনে অন্যভাবেও করানো যায়, বাট
যদি আমাদেরকে যেহেতু বলছে প্রথম অধ্যায়, আমরা যেহেতু প্রথম সেমিস্টারে বেসিক ইলেকট্রিসিটি, এই জন্য বলা হয় ভেঙে ভেঙে করানো। এই অধ্যায় থেকে একটা অঙ্ক আসেই, মাস্ট বি এই ধরনের সিরিজ সার্কিট থেকে টোটাল কারেন্ট, টোটাল ভোল্টেজ এবং ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে বলে, টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করতে বলে। তো আমরা যদি বলা হয় 8 মার্কের রচনামূলকে থাকে, তো কেউ যদি টোটাল কারেন্ট এবং টোটাল রেজিস্ট্যান্স পর্যন্ত নির্ণয় করে দিতে হয়, তাকে 4-5 মার্ক দেওয়া হয়। এখন বলছে কি, এই 14 ওহমের মধ্য দিয়ে ভোল্টেজ ড্রপ, তাহলে এই 14 ওহম যে বলছে ভোল্টেজ ড্রপ নির্ণয় করো, কারেন্ট এবং ভোল্টেজ ড্রপ, তাহলে এর ভোল্টেজ ড্রপ আগে নির্ণয় করতে হবে। আমরা জানি টোটাল কারেন্ট, তাহলে কারেন্ট এর মধ্য দিয়ে গেছে কত কারেন্ট, এখন বলছি কি 10 অ্যাম্পিয়ার কারেন্ট প্রভাবিত হচ্ছে এদিকে। তো 10 অ্যাম্পিয়ার যখন কারেন্ট প্রভাবিত হচ্ছে, তাহলে এর একটা রোধ, এই রোধের একটা ড্রপ হবে। আমরা বলি এর ভোল্টেজ ড্রপ কত হবে, তাহলে V3 হয়ে যাচ্ছে। তাহলে এই শাখার ভোল্টেজ অর্থাৎ ওই শাখার কারেন্ট এবং রেজিস্ট্যান্স গুণ করলে আমরা পাই, কারেন্ট এবং রেজিস্ট্যান্স গুণ করলে আমরা পাই কত, ভোল্টেজ পাই। তাহলে এই শাখার কারেন্ট এবং ভোল্টেজ যদি যোগ করি, তাহলে আমরা কি পাবো, এই জায়গায় লিখে দিলাম জায়গা সংকটের কারণে। তো এখন বলছে কি, এই শাখা কত ভোল্টেজ ড্রপ হয়েছে তারপরেই তো এখানে যাবে। এ পর্যন্ত যাইতে গেলে তো যাইতে গেলে একে আগে নির্ণয় করতে হবে। তাহলে এ পর্যন্ত যদি ভোল্টেজ ড্রপ নির্ণয় করি, তাহলে এর কারেন্ট এবং কারেন্টটা নির্ণয় করে নিতে হবে। এর কারেন্ট পাইছি, ভোল্টেজ নির্ণয় করে নিতে হবে। তাহলে কারেন্ট বলছে 10 অ্যাম্পিয়ার, তাহলে আমরা বলতে পারি V3-এর মান কত খায় এই জায়গাটাকে কত ড্রপ হচ্ছে। তাহলে এখন যদি বলি যে ড্রপ হচ্ছে, আমরা জানি রেজিস্ট্যান্স গুণন কারেন্ট, অর্থাৎ কারেন্ট ছিল 10 এবং রোধ ছিল 3, তার মানে 30 ভোল্ট। তাহলে 30 VOLT ভোল্ট। তাহলে 30 ভোল্ট খাইছে, তার মানে এ পর্যন্ত গেছে কত, 120 ভোল্ট। তো এখন এই যে 150 ভোল্ট থেকে যদি আমি 30 ভোল্ট বাদ দিই, সেই ভোল্টেজটাই হলো এই জায়গা পর্যন্ত গেছে ভোল্টেজ। তাহলে সেটাকে আমরা বলতে পারি কি, অর্থাৎ 30 ওহমের ভোল্টেজ ড্রপ কত হবে। তাহলে এই যে জায়গায় যখন গেছে প্যারালালে কি সমান, ভোল্টেজ সমান। তো এখন এই শাখার যেটা যাবে সেটা তো এই শাখায়, তাহলে এর এখন নির্ণয় করতে পারি, সেটাকে বলতে পারি আমরা R30, অর্থাৎ এর ভোল্টেজ ড্রপ কত হয়েছে সেটা এখন দেখাইতে পারি। তো এখন R30-এর ভোল্টেজ ড্রপ তাহলে কত হবে, R30 বা V30, যেটাকে বলতে পারি V30 সমান আমরা পাবো কি, টোটাল ভোল্টেজ কত ছিল 150 ভোল্ট এবং বাদ যাবে কত 30 ভোল্ট, তাহলে হবে কত 120 ভোল্ট। তাহলে এ পর্যন্ত কত হয়েছে, 120 ভোল্ট পাইছি, 30 ওহমের মধ্যে দিয়ে 20 ভোল্ট পাইছি। এখন কারেন্ট নির্ণয় করতে হবে। তাহলে যদি এর শাখার কারেন্ট নির্ণয় করতে পারি আমরা, তাহলে এই শাখার কারেন্টটা বের করতে পারবো, যেহেতু টোটাল কারেন্ট থেকে বিয়োগ করতে পারি। তাহলে এখন এই শাখার কারেন্ট নির্ণয় করতে গেলে আবার আমরা কি জানি, যে কারেন্ট সমান জানি I = V/R। তাহলে V/R, তাহলে I সমান ভির মান কত ছিল এখন 120, আর ওই শাখার রোধ মানে কত 30, তাহলে 30 × 3 × 12, তাহলে 4 অ্যাম্পিয়ার। তার মানে এই শাখা দিয়ে প্রভাবিত হচ্ছে 4 অ্যাম্পিয়ার কারেন্ট। কত অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে যেহেতু 4 অ্যাম্পিয়ার এই শাখার মধ্য দিয়ে প্রভাবিত হচ্ছে, তাহলে টোটাল কারেন্ট পাইছি 10 অ্যাম্পিয়ার। তাহলে বাকি কারেন্টটুকু কার কারেন্ট, এর মধ্য দিয়ে প্রভাবিত হচ্ছে। তাহলে বাকি কারেন্টটা যেহেতু এর মধ্যে দিয়ে প্রভাবিত হচ্ছে, তাহলে আমরা বলতে পারি অতএব I14 এর কারেন্ট, তাহলে এর কারেন্ট কত, এর কারেন্ট অর্থাৎ I14 ওহম এর কারেন্ট, 14 ওহমের মধ্য দিয়ে কারেন্ট লেখা যায়, জায়গা সংকটের জন্য লিখলাম না, I14 দিলে হয়। তাহলে 14 ওহমের কারেন্ট এখন দিয়ে দিছি। 14 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে, মোট কারেন্ট এবং থেকে এই কারেন্টটা যদি বিয়োগ করি, তাহলে তো হচ্ছে মোট কারেন্ট 10 থেকে 4 অ্যাম্পিয়ার যদি আমরা বিয়োগ করি, তাহলে সেই কারেন্টের মান পাবো কত, 6 অ্যাম্পিয়ার। তাহলে 6 অ্যাম্পিয়ার কার, এই যে 14 ওহমের কারেন্ট। তাহলে 14 ওহমের কারেন্ট আমরা কত পাচ্ছি, 6 অ্যাম্পিয়ার। তাহলে বলতে পারি এটাকে একটা অ্যান্সার বলতে পারি। এখন আবার বলছি ওই যে 14 ওহম, এই 14 ওহমেরই আবার বলছে কি ভোল্টেজ ড্রপ কত হবে। তাহলে আমরা এটাকে ভোল্টেজ ড্রপ যখন নির্ণয় করব, এর ভোল্টেজ ড্রপ কত হবে, আমরা জানি এই শাখার কারেন্ট এবং রেজিস্ট্যান্স গুণ করলে হয় ভোল্টেজ ড্রপ। তাহলে আমরা বলতে পারি সেটাকে V14 বা কেউ বলতে পারে 14 ওহমের ভোল্টেজ ড্রপ। তাহলে এর ভোল্টেজ ড্রপ শর্টকাটে লিখলাম ভোল্টেজ ড্রপ।
ড্রপ। তাহলে এর ভোল্টেজ ড্রপ কত হবে? তাহলে আমরা জানি ওই শাখার কারেন্ট গুণন রেজিস্টার। তাহলে কারেন্ট গুণন রেজিস্ট্যান্স তাহলে কত হবে? যে দেওয়া আছে রেজিস্ট্যান্স 14 এবং কারেন্ট পাইছি 6, তাহলে 14 গুণন হলো 6, তাহলে কত পাবো? 84 সমান সমান 84 ভোল্ট। তাহলে এটাকে একটা অ্যান্সার আমরা বলতে পারি। কত বলতে পারি? এর মধ্য দিয়ে কারেন্ট তখন প্রভাবিত হয়েছে কত? 6 অ্যাম্পিয়ার এবং এর ভোল্টেজ ড্রপ হয়েছে কত? 84। এ ভোল্টেজ 84 ভোল্টেজ ড্রপ করতেছে মোট ভোল্টেজের জন্য। তো আবার যদি অঙ্কটাকে আমরা রিপ্লাই করি, এখন দেখেন অঙ্কটাতে বলছিল যে এর থেকে 14 ওহমের মধ্য দিয়ে প্রভাবিত কারেন্ট এবং ভোল্টেজ ড্রপ কত হবে সেটা বের করো। তো আমরা আগে যেগুলা প্যারালাল থাকে সেই জায়গাগুলোকে আগে সিরিজে রূপান্তর করে নেব। তো এখন 10 প্যারালাল 15 অবস্থায় কী অবস্থায় আছে? প্যারালাল অবস্থায় আছে। তাহলে 10 এবং 15 এখন সিরিজে রূপান্তর করতে গেলে প্যারালাল উপরে গুণ নিচে যোগ, তাহলে দুইটা মিলিয়ে আমরা হয়েছে একটা, দুইটার তখন হয়ে গেছে একটা 6 ওহম। তারপরে আবার এই পর্যন্ত একটা কারেন্ট ছিল, তাহলে 14 এবং 6-এর মধ্যে দিয়ে একই কারেন্ট গেছে, মানে এই দুটা সিরিজে, তাহলে 14 ওহম এবং 6 ওহম সিরিজে, তাহলে সিরিজ বলতে যোগ করে পাইছে 20 ওহম। সেটা পরের চিত্র পাবো কেমন? 3 নম্বর চিত্র পাবো এমন। তাহলে দুইটা মিলিয়ে একটা হয়ে গেছে। তাহলে এখন দেখেন আবার এই জায়গায় কারেন্ট আছে, কারেন্টটা আবার ভাগ হয়ে গেছে, 20ও পাইছে 30ও পাইছে। তাহলে আমরা কি বলবো? 20 এবং 30 কী অবস্থায় আছে? প্যারালালে আছে। তাহলে উপরে গুণ নিচে যোগ, আবার কি পারলাম? এই দুইটা মিলে পাইছি 12 ওহম। তখন চিত্র হয়ে যাবে এমন হয়ে যাচ্ছে। এই চিত্র এখন আবার কি বলছে? 3 ওহম এবং 12 ওহম একমুখী কারেন্ট, তার মানে সিরিজ, আবার যোগ, সিরিজে হইলে কত পাবো? 15। যেটা একটা রেজিস্টর পাইছি, মানে টোটাল রেজিস্টর পাইছি কত? 15 ওহম। আর কারেন্ট কত আমরা জানি? I = V/R। তাহলে IT = V/RT। তাহলে মান বসাই দিলাম, কাটাকাটি করে কত পাইছি? ভাগ করে পাইছি 10 অ্যাম্পিয়ার। তাহলে IT একটা কারেন্ট পাইলাম। এখন যেহেতু বলছে যে এই শাখার ভোল্টেজ, তাহলে এর আর এর বের করে নিলে এই জায়গায় যাবে। তো এই জায়গার যদি কারেন্ট পাইছি এবং কি পাইছি? রেজিস্ট্যান্স পাইছি, তাহলে এই শাখার আমরা জানি কারেন্ট কোনো রেজিস্ট্যান্স করলে এর ভোল্টেজ ড্রপ, তাহলে ভোল্টেজ ড্রপ করে এ পাইছি কত? তাহলে V3 = 3 এবং 10 গুণ করে তাহলে কত? 30 ভোল্ট। তাহলে টোটাল ভোল্টেজ থেকে এ 30 ভোল্ট নিয়ে নিছে, তাহলে থাকবে কত? 20 ভোল্ট, অর্থাৎ 120 ভোল্ট। তাহলে এ এখন কত নিচ্ছে? 120 ভোল্ট নিচ্ছে। এই 120 ভোল্টের জন্য আমরা এখন বলছি V30 পাচ্ছে 120 ভোল্ট। এখন এই শাখার যদি কারেন্ট নির্ণয় করি, তাহলে এই শাখার কারেন্টটা পাওয়া যাব। তাহলে এই শাখার কারেন্ট বলছে কি? এই শাখার ভোল্টেজ তখন পাইছি 120 এবং রেজিস্ট্যান্স পাইছি 30। তাহলে কারেন্ট নির্ণয় করব আমরা I = V/R। তাহলে ভির মান বসাই দিলাম 120, এখন তো ভোল্টেজের 120, তাহলে 120 এবং রেজিস্টর 30। আমরা কত পাইছি? 4 অ্যাম্পিয়ার কারেন্ট পাইছি। তাহলে এখন 14 পর্যন্ত যাইতে পারবো। তাহলে 14 ওহমের কারেন্ট, তাহলে এই সম্পূর্ণ কারেন্ট ছিল 10 ওহম, তাহলে এর কারেন্ট কত বের করা যাবে কিনা? এ যেহেতু 4 ওহম কারেন্ট পাইছে, এই পর্যন্ত এ পাইছে 4 ওহম, তাহলে এইগুলা কত কারেন্ট পাইছে? তাহলে বিয়োগ করি, আমরা বিয়োগ করি। I14 মধ্যে দিয়ে কারেন্ট পাইছে কত? কারেন্ট পাইছে 6 অ্যাম্পিয়ার। তাহলে এখন বলছে এর ভোল্টেজ ড্রপ নির্ণয় করো, তার মানে এর মধ্যে দিয়ে এখন 6 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে 6 অ্যাম্পিয়ার যদি কারেন্ট যায়, তাহলে আমরা জানি কারেন্ট গুণন যদি রেজিস্ট্যান্স করি, তাহলে কি পাবো? ভোল্টেজ ড্রপ পাবো। তাহলে যেটা কি জায়গা সংকেতের জন্য লিখছি V14 এর ভি ড্রপ, অর্থাৎ ভোল্টেজ ড্রপ। তাহলে কি কারেন্ট হলো 6 অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্স হলো 14, ক্যালকুলেশন করে পাইছি কত? 84 ভোল্টেজ। তাহলে এই ধরনের অঙ্ক আমরা এভাবেই সমাধান করব। এই অঙ্কগুলান অন্য যে নিয়মে করা যায়, ক্যালকুলেশনের মাধ্যমেও করা যায়। এই অঙ্কগুলা আমরা যারা বড় আছি, বড় ভাইদের জন্য বলা হয় যে এগুলাকে এভাবে করে দেখাইতে হয় না, শুধুমাত্র ফার্স্ট সেমিস্টার দেখে এই অঙ্কগুলাকে ধাপে 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 বোঝানোর জন্য এভাবে করে দেওয়া হয়। তো আমরা এরপরে একটা উদাহরণ দেখাবো, তখন এই যে ভেঙে ভেঙে নিয়ম ছাড়া ক্যালকুলেশনে কিভাবে এ ধরনের অঙ্ক সমাধান করা যায়, সেটাই এরপরের ক্লাসে আমরা দিয়ে দেব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।